বন্ধুরা, কালকে পূর্ণিমা লাগবে সকাল 7টার পর। সেই পূর্ণিমা ছেড়ে যাবে কিন্তু শনিবার দিন 6:31 পূর্ণিমা ছেড়ে যাবে। আর তারপর লাগবে কিন্তু অমাবস্যা। তা এই অমাবস্যাতে কি কি করা উচিত আর কিভাবে ঠাকুরের সেবা করা উচিত? অনেকেই বলে এই সময় ঠাকুরকে ছোঁয়া উচিত না বা মুখ ঢেকে দেওয়া উচিত, কিন্তু মুখ ঢেকে দেওয়া অবশ্যই উচিত, সেটা মন্দিরে। ঘরের ঠাকুরের ক্ষেত্রে কিন্তু আপনি মুখ ঢাকবেন না, আর সেই ঠাকুরকে কিন্তু ছোবেনও না। একই জায়গায় যদি থাকে পুরুষ ঠাকুর আর স্ত্রী ঠাকুর, মানে আপনার শিব বাবা লোকনাথ বলুন, আপনার গুরুদেব বলুন, একই আসনে যদি থাকে তাহলে কিন্তু ছোঁয়ার প্রয়োজন নেই। বা আলাদা আসনে থাকলে কিন্তু আপনি সেই ঠাকুর ছুঁতে পারেন, একই আসনে থাকলে কিন্তু সেই আসন আপনি ছোবেন না। আর কোনো ঠাকুরের সেবাই এই সময় কিন্তু বন্ধ করবেন না, আপনি দূর থেকেই তাদের কিন্তু খেতে দেবেন। আর এই কদিন ঠাকুরকে চানও করাবেন না, ফুলও দেবেন না, এমনকি গাছ থেকে ফুল ছিঁড়বেন না। বা এই সময় মাটি কুপানো, ঘাস তোলা, গাছগাছরা তোলা, এই সব কাজই কিন্তু বন্ধ থাকে। আবার 3 দিন পর মঙ্গলবার দিন যখন অমাবস্যা ছেড়ে যাবে, তখন আপনি যথারীতি ঠাকুর পরিষ্কার করে, ঠাকুরের কাপড়পত্র কেচে সব পরিষ্কার করে কিন্তু আপনি যথারীতি পুজো করতে পারেন। আর মঙ্গলবার ছাড়বে কিন্তু রাত 1টার পর। তবে হ্যাঁ, যার যার ঘরে গোপাল আছে, গোপাল যদি আপনার আলাদা থাকে, যেরকম আমার ঘরে গোপাল আলাদাই আছে, তো গোপালের সেবা কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না, কোনো ক্ষেত্রেই বন্ধ হবে না। গোপালকে নিয়মিত আপনি চানও করাবেন, তার জামা কাপড়ও পাল্টে দেবেন, তাকে খেতেও দেবেন।